নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে বড় সিদ্ধান্ত নিল। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মেয়াদ আরও 5 বছর বৃদ্ধি করা হলো। অর্থাৎ 2030-31 অর্থবর্ষ পর্যন্ত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে কৃষকেরা প্রত্যেক বছর যেভাবে আর্থিক সহায়তা পেয়ে থাকেন সেভাবেই আর্থিক সহায়তা পেতে থাকবেন। তবে এই আর্থিক সহায়তার পরিমাণ কি বৃদ্ধি করা হবে, বা এই যে পিএম কিষাণ যোজনাতে আবেদন করতে গেলে 1-2-2019-এর আগের জমির কাগজ প্রয়োজন, সেটা কি পরিবর্তন করা হবে? সেই সম্পর্কে কি কিছু ঘোষণা হয়েছে? সব কিছু তথ্য নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আমরা প্রথমে দেখব ইউনিয়ন মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা স্কিম নিয়ে কি ঘোষণা করেছেন। তারপর আমরা সে বিষয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে তার পূর্বে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে নতুন এসে থাকলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। প্রথমেই চলুন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই পিএম কিষাণ স্কিম সম্পর্কে কি ঘোষণা করেছেন বা কেন্দ্রীয় মন্ত্রিসভা কি সিদ্ধান্ত নিয়েছেন সেই সম্পর্কে আমরা শুনে নিই। दूसरा बहुत बड़ा फैसला लिया है आज माननीय प्रधानमंत्री जी ने। पीएम किसान योजना को और आगे एक्सटेंशन दिया गया है। पीएम किसान योजना आप सब जानते हैं कि देश की एक फ्लैगशिप प्रोग्राम है और इस प्रोग्राम में देश के किसानों को जो क्रॉप साइकिल के हिसाब से बेनिफिट दिया जाता है। साल में 3 बार 2,000 रुपए का सपोर्ट, इनकम सपोर्ट दिया जाता है, जैसे कि बीज खरीदना हो, फर्टिलाइजर खरीदना हो। इन सब के लिए किसानों को एक अच्छी क्रॉप साइकिल के बिगिनिंग में बेनिफिट मिलता है, जिससे कि खेती करने के टाइम में सोइंग के समय में बेनिफिट मिलता है। खरीफ सोइंग में, खरीफ हार्वेस्ट, रबी की प्रिपरेशन में और रबी के हार्वेस्ट के समय। और ये सारा का सारा बैंक अकाउंट, डायरेक्ट बेनिफिट ट्रांसफर बैंक अकाउंट में जाता है, जो कि आप सब जानते हैं कि माननीय प्रधानमंत्री जी के एक बटन दबाते ही देश के करोड़ों किसानों के पास ये बेनिफिट जाता है। इसमें जिस तरीके से पिछले 5 वर्षों में क्यूमुलेटिव डिस्बर्समेंट अभी करीब 3,10,000 करोड़ रुपए का बेनिफिट किसानों के पास जा चुका है इन 5 वर्षों में। ये कंप्लीट आगे बढ़ाया जाएगा अब इसको। और इसमें कई तरह की स्टडीज भी हुई है। 85% ऑफ दी फार्मर्स हैव रिड्यूस्ड देयर बोरोइंग बिकॉज ऑफ दिस प्रोग्राम। ये भी एक बहुत बड़ा बेनिफिट है इस पूरे प्रोग्राम का। और जो हाई कॉस्ट इनफॉर्मल क्रेडिट पे जो डिपेंडेंस होती थी, वो डिपेंडेंस कम हुई है। बहुत इंपॉर्टेंट है ये। जो लोकल एक तरीके से लोन लेने का जो तरीका होता है, उस पर जो डिपेंडेंस थी फार्मर्स की, वो बहुत सिग्निफिकेंटली रिड्यूस हुई। আপনারা সরাসরি শুনতে পেলেন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা স্কিম নিয়ে কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই স্কিমের মেয়াদ 5 বছর বৃদ্ধি করা হয়েছে এবং পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের মাধ্যমে যেভাবে কৃষকেরা প্রত্যেক বছর সমান 3টি কিস্তিতে 2,000 করে মোট 6,000 টাকার আর্থিক সহায়তা পেতেন, সেভাবেই তারা পেতে থাকবেন। তাহলে আর্থিক সহায়তা কি বৃদ্ধি করা হয়েছে? না, একেবারেই নয়। আর্থিক সহায়তা বৃদ্ধি করা হয়নি। যেভাবে আপনারা 2,000 করে মোট 6,000 টাকার আর্থিক সহায়তা পেতেন তেমনটাই পাবেন। তবে দেখুন, আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গের জন্য রাজ্য সরকার আরও 3,000 টাকা পিএম কিষাণ স্কিমে অতিরিক্ত প্রদান করবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের কৃষকরা এখন থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা স্কিমের মাধ্যমে বছরে মোট 9,000 টাকার আর্থিক সহায়তা পাবে। তবে যেভাবে কৃষিক্ষেত্রে বিভিন্ন জিনিসের মূল্য বৃদ্ধি হচ্ছে, তাই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা স্কিম যখন চালু হয়েছিল তখন থেকে আজ পর্যন্ত একই রকম আর্থিক সহায়তা প্রদান করা হয়, অর্থাৎ বছরে 3টি কিস্তিতে 6,000 টাকা। তা কিছুটা হলেও বৃদ্ধি করার প্রয়োজন ছিল কেন্দ্রীয়ভাবে, যেহেতু কৃষিজাত সমস্ত সামগ্রীর দাম বৃদ্ধি পাচ্ছে বা কৃষিকাজের জন্য যে সমস্ত সামগ্রীর প্রয়োজন সব কিছুর দাম বৃদ্ধি পেয়েছে। তবে মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী জানান যে এই পিএম কিষাণ স্কিমের মাধ্যমে যারা সাধারণভাবে লোন বা মানুষের কাছ থেকে চড়া সুদের ওপর ধার নিতেন, সেটার পরিমাণ অনেকটাই কমে গেছে। প্রায় 85% কৃষক এর দ্বারা উপকৃত হয়েছেন এবং প্রত্যেকটি ফসল যেমন খরিফ, রবি ইত্যাদি এই ফসলগুলি চাষের আগেই এই অর্থ প্রদান করা হয়, যার ফলে কৃষকরা তাদের বীজ কিনতে কিংবা সার কিনতে উপকৃত হন। তো যাই হোক, আরেকটি ব্যাপার আপনাদের অনেকটাই জানার আছে, সেটা হলো এই পিএম কিষাণ স্কিমের মাধ্যমে 1-2-2019-এর পরের রেকর্ড থাকলে কি আবেদন করা যাবে? না, এখনও সেই ধরনের কোনো সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভায় হয়েছে কিনা তা জানা যায়নি। পরবর্তীকালে যদি কোনো সিদ্ধান্ত হয়ে থাকে নিশ্চয়ই আমরা আপডেট পাবো এবং আপনাদের জানিয়ে দেব। এখনও পর্যন্ত যা নিয়ম আছে, 1-2-2019-এর আগের রেকর্ড প্রয়োজন জমির, তবেই কিন্তু আপনি পিএম কিষাণ স্কিমে অন্তর্ভুক্ত হতে পারবেন, কিছু কিছু ক্ষেত্র ছাড়া। তো এই নিয়মটাকে কিছুটা শিথিল করে
যেহেতু আরও এক্সটেনশন করা হলো, 5 বছরের মেয়াদ বৃদ্ধি করা হলো এবং যেদিন থেকে এই স্কিম শুরু হয়েছে সেদিন থেকে একই নিয়ম জারি আছে। নিয়মের কিছুটা পরিবর্তন ঘটিয়ে যদি নতুন করে আরও কিছুটা সময় বৃদ্ধি করা হতো, মানে 1/2/2019 পরের রেকর্ড, হয়তো ধরুন 22 সাল পর্যন্ত রেকর্ডগুলোকে গ্রহণ করা হতো বা তার চেয়েও কিছুটা বেশি, তাহলে অনেক কৃষক এর সঙ্গে আরও যুক্ত হতে পারতেন। যাই হোক, আপাতত কেন্দ্রীয় সরকারের এই কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি স্কিমের মাধ্যমে কৃষকেরা উপকৃত হচ্ছেন। ক্ষুদ্র এবং মাঝারি কৃষকরা উপকৃত হচ্ছেন। কিভাবে উপকৃত হচ্ছেন? তারা সরাসরি বেনিফিট পাচ্ছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তাদের ধার করার পরিমাণটা অনেকটাই কমেছে, যেহেতু চাষের আগে আর্থিক সহায়তা তারা পেয়ে যান। এমনটাই কেন্দ্রীয় সরকার ঘোষণা করলো এবং কেন্দ্রীয় মন্ত্রিসভায় সিদ্ধান্ত হলো এর মেয়াদ আগামী 5 বছরের জন্য বৃদ্ধি করা। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনার মন্তব্য বা আপনি এই বিষয়ে কি মনে করছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের তথ্যগুলো আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।